লাগাতার বৃষ্টির জেরে বেহাল অবস্থা সিকিমে। আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই, কিন্তু অবশেষে সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ শুরু হয়েছে। যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে উত্তর সিকিমের সঙ্গে। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এবং ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে উত্তর সিকিমের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন হয়েছে। প্রজেক্ট স্বস্তিক অপারেশন শুরু হয়েছে সিকিমে। ঝড় বৃষ্টি ধসের মধ্যেই দুঃসাহসিক উদ্ধার কাজ করছে বিআরও। প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যেই বিআরওর অক্লান্ত প্রচেষ্টায় ফের একবার ধসে বিধ্বস্ত উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। উদ্ধার করার পর পর্যটকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে বিআরও। অন্যদিকে মূল রাস্তা তৈরির কাজও চলছে। हेलो एवरीवन, हम लोग झारखंड से यहाँ पर सिक्किम के लाचुंग और 0 पॉइंट हम लोग घूमने आए थे लगभग 8 से 10 दिन पहले। लेकिन बारिश इतनी ज़ोर से होने की वजह से हम लोग का कनेक्टिविटी बहुत लॉस्ट हो चुका था। बहुत जगह लैंडस्लाइड की वजह से हमारा कनेक्टिविटी लॉस्ट होने की वजह से हमारे बिहारो टीम ने बहुत तेज़ी से हमारे लिए रास्ता निकालते हुए आज हम लोग रेस्क्यू करके हमें सेफ पहुँचा रहे हैं। इसके लिए हम बिहारो को बहुत बहुत थैंक। মঙ্গল জেলার গৌহাটি বেসের ডিফেন্স পাবলিক রিলেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, রাস্তা থেকে বড় বড় পাথরের টুকরো সরাতে একাধিক মেশিন ও শ্রমিক নিয়োগ করা হয়েছিল। অধিকাংশ রাস্তায় বর্তমানে সাফ করা গিয়েছে। সিকিম সরকারের তরফে এয়ারলিফটের মাধ্যমে পর্যটকদের উদ্ধারের ভাবনা চিন্তা করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি খারাপ আবহাওয়ার কারণে। বিআরও প্রায় দুদিনের মধ্যে ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ করে, ফলে আবার উত্তর সিকিমের সঙ্গে সড়কপথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। উত্তর সিকিমের বিপদসংকুল পাহাড় পথ টুং থেকে মঙ্গন পর্যন্ত পায়ে হেঁটে সরিয়ে আনা হয় পর্যটকদের। প্রথম ব্যাচে মোট 9 জন পর্যটক ছিলেন। তারা সকলেই চুংথাংয়ের গুরুদুয়ারা আটকে পড়েছিলেন। বৃষ্টির মধ্যেই ধসে ক্ষতিগ্রস্ত একাধিক দুর্গম পথ পার করে পর্যটকদের হেঁটে আসতে হয়। উদ্ধারকারী দলটি অত্যন্ত যত্ন সহকারে এবং নিরাপত্তার মাধ্যমে উদ্ধার কাজটি পরিচালনা করেছে। আটকে থাকা পর্যটকদের মধ্যে সমীর গুপ্তা বলেন যে তারা 10 দিন আগে সিকিম ঘুরতে গিয়েছিলেন। প্রবল বৃষ্টিপাতের জেরে লাচুংয়ে তারা ফেঁসে যায়। বিআরওর এই কাজের জন্য তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।